সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে তার থেকে কাটমানি নেব। গরুচোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব। আমি এনামুল হককে চিনি না, আর আমার যদি টাকা নিয়ে থাকতো, আমার যেদিন দেখেছিল আমি সেই দিনে গেছি, আমি অন্য কোনো ডেট চাইনি। আমার যদি ভয়। আরো একবার ঘাটালের দিকে নজর রাখবো আমরা, কারণ অত্যন্ত ইন্টারেস্টিং। ঘাটাল জয়ী দীপক অধিকারী দেব, যিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী ছিলেন প্রথম থেকে। অন্যদিকে হিরণ, তার নানা মন্তব্য বারবার সামনে এসেছে, কিন্তু হিরণ হেরে গিয়েছেন। পরাজিত হিরণময় চট্টোপাধ্যায়। কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে দেব ভার্সেস হিরণ। তো বন্ধুগণ, শুরু থেকে শেষ অবধি ভাই আমাদের হিরো হিরোইন ভাই দেবের পেছনে সব সময় কাটি করে যেতেন। দেব নাকি গরুচোর, দেব নাকি এনামুল হকের কাছ থেকে সিনেমা করার জন্য টাকা নিচে। তা একটা কথা বলছি আমি হিরো হিরোইনকে, দেখো ভাই, তাহলে দেব যদি অতই গরুচোর হয়, তাহলে এই রেজাল্টটা কি হলো? আর কি দেব কি সবার প্রথমে কি তোমার বাড়ি থেকে গরুটা চুরি করেছিল নাকি? বন্ধুগণ, আজ বেসিক্যালি কথা বলতে চলেছি রাজনীতি, পলিটিক্স নিয়ে। আজকে আমি কিছু কথা বলবো, তার জন্য ভিডিওটি একদম তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। বন্ধুগণ, আজকে ভিডিওটি ফুল এনজয় হতে চলেছে, মশলাদার হতে চলেছে ভাই। রাজনীতি হলেও কি হয়েছে, আজকে মশলাদার ভিডিও পাবে তোমরা, ঠিক আছে? আসল গরুচোর কে? কেন অভিষেক ব্যানার্জি 7,10,930 ভোটে এগোলো? কেন আমাদের মোদীজি 1,30,000 ভোটে জিতলো? কেন কেন এই সমস্ত ঘটনা আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে। ভিডিওটি লাস্ট অবধি দেখো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি কি করছে, আর জলদি সাবস্ক্রাইব করে দিয়ে চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। হিরণের অভিযোগ, বছরের পর বছর ডুবছে ঘাটাল। সাক্ষাৎকারে দেবকে আক্রমণ করলেন হিরণ। আমাদের হিরো হিরোইন বলে কে বছরের পর বছর ডুবছে ঘাটাল? এইটাই আমাদের হিরণদার এক্সক্লুসিভ নিউজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। মিথ্যাচারের অভিযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। এটাই তো আমাদের হিরো হিরোইনের মেন মশলা। দেবের পেছনে ভাই সব সময় কাঠি করা। দেব কি করলো না করলো সেইটা শুধু ভেবে যাচ্ছে ভাই। সাধারণ মানুষের কি দরকার সেটা আমাদের হিরো হিরোইন ভাবছে না, দেব কি করলো সেটাই ভাবছে। কারণ দেবের পেছনে কাঠি করলে তো একটু হালকা টিআরপি পাবে। কারণ আমাদের হিরো হিরোইনের ভাই সেই কবে যে আমি মুভি দেখেছি সেটা আমি জানি না, কি একটা মুভি ছিল, মন যে করে এই উড়ু উড়ু, তাই তো তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল আমাদের বাড়ি হিরো হিরণ। অন্যদিকে হিরণ, তার নানা মন্তব্য বারবার সামনে এসেছে, কিন্তু হিরণ হেরে গিয়েছেন। পরাজিত হিরণময় চট্টোপাধ্যায়। দেব জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। এবং দেখো বন্ধুগণ, ভাই আমিও তো ভাই রাজনীতি ফাজনীতি বুঝি না, বাট আমি যেটুকু জিনিস বুঝি আজকে আমি সেটাই একটা আলোচনা করবো। হ্যাঁ, দেখো আমাদের হিরণ কেন পরাজিত হলো ঘাটালের দেবের কাছ থেকে, আগে এটা তোমাদের বুঝতে হবে। দেখো হিরণ ভাই সব সময় ভাই দেবের পেছনে লাগে, দেবকে মিথ্যা অপপ্রচার দেয়। ভাই মানুষ তো আর ঘাসের চালে ভাত খায় না, মানুষ ভাতের চালে ভাত খায়। মানুষ বোঝে কোনটা ঠিক কোনটা বেঠিক। তুই ভাই যদি দেবের পেছনে না লেগে যদি তুই মানুষকে একটু ভালোবাসা দিতিল, তাহলে তুই ভোট কটা পেতিল, দেব পেত না, ঠিক আছে? আরে ভাই দেব মানুষের জন্য কাজ করেছে, ঠিক আছে? 2018 জুন মাসে, এই দেখুন আমি হাইলাইটও করি, 2018 জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। না মানে বন্ধুরা, আমাদের এই হিরো হিরোইন বলে কি, মানে হিরো হিরোইন বলে কি, বলছে নাকি বিজেপি সরকার যে কেন্দ্র সরকার থেকে যে টাকাটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সেই টাকাটা নাকি বরাদ্দ করে দিচ্ছে। তা আমাদের হিরো হিরোইন তাহলে সেই টাকাটা গেল কোথায়? সেই টাকাটা কি ঝুলছিল? দেখো দেব যদি সেই টাকাটা পেত তাহলে তো সে তো কাজটা তো চালু করে ফেলতো। দেব কিছুদিন আগে এই পোস্টটি তার ফেসবুকে করেছিল যে ঘাটালের মাস্টার প্ল্যানটা অলরেডি চালু হয়ে গিয়েছিল, 2-3 মাস আগে পোস্ট করেছিল, চালু হয়ে গেছিল। দেব মনে টাকা পাচ্ছে তাই মানে করেছিল। তাই তুই ভাই ভুলভাল দেবের নামে কেন বলছো? দেবের নামে যদি ভুলভাল না বলে যদি মানুষকে একটু ভালোবাসা দিতে তাহলে আজকে তুমি ঘাটালে জিতে যেতে। ফালতু নটাঙ্কিটা করো না, হ্যাঁ মানুষ বোঝে, তাই তো আজকে মামাটি মানুষের সরকার জিতলো। আমি কিন্তু কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, যেটা ফ্যাক্ট যেটা লজিক সেটাই বুঝাচ্ছি, ঠিক আছে? অহেতু কোনো দলের কিছু বলার নেই। তো ঘাটালের মানুষ সন্দেশখালি দেখে অনুপ্রাণিত হয়েছে,
তারাই আমাকে সমস্ত খবর দিচ্ছেন, তারাই একটা পর একটা অডিও রিলিজ করছে। এই জন্য আজকে আমাদের হেরোহেরন ফুল হেরে গেছে ঘাটালের মানুষের কাছে। দেখ ভাই, তোমাকে একটা কথা বলছে, কথাটা প্লিজ তুমি একটু মনোযোগ সহকারে শুনবি। তুমি যে দেবের পেছনে যে সব সময় কাটি করছো, দেব ভাই কাটমানি খেয়েছে, দেব নাকি গরু চুরি করেছে, দেব নাকি ইনামুল হকের কাছ থেকে টাকা নিচ্ছে। দেখ, দেব যদি এত কিছু করতো তাহলে তো দেব তো আজকে তো ইডি সিবিআই কিংবা তিহার জেলে চলে তো। দেব কিন্তু আমাদের সামনে আছে, দেব ভাই ওর নিজের মতো ভোট প্রচার করছে, দেব কিন্তু ওর মতো সিনেমা করছে, দেব ওই সিনেমাগুলোকে হিটও করছে। দেখ তুই ভাই যত দেবের নামে ভুলভাল বলবি, দেবের কিচ্ছু যায় আসে না ভাই। সিরাই সিরাই রক্ত, দেব দাদার চরম ভক্ত। আরে ভাই দেব কি জিনিস সেটা তো আমরা জানি ভাই। তুই তো হেরোন, তুই নিজের সিনেমা কেরিয়ারটাকেও তৈরি করতে পারলি না, এবং তুই নিজের যে দলে আছিস সেই দলের থেকে অপর দলের নামে ভুলভাল আবৃত্তি করে আছিস। দেখ তুই আগে কোন দলে ছিলিস? তুই তো আগে তো তৃণমূল পার্টিতে ছিলিস। তৃণমূল পার্টি মানে আমাদের দিদির পাটা চার তিল, দিদির পায়ে সেই মধুগুলো নেই, তাই তুমি দাদার কাছে চলে গেছো। এবার তুমি দাদার পার্টিটাকে ধ্বংস করছো। হ্যাঁ আরে ভাই, আমি মোদিজিকেও যতটা ভালোবাসি, আমি আমাদের মুখ্যমন্ত্রী দিদিকেও ততটা ভালোবাসি। আজকে আমি তোকে কিছু প্রুফ দিতে এসেছি, কারণ তুই দেবের নামে এতটাই ভুলভাল বলেছিস, তাই তুই ঘাটালে আজকে পরাজিত হয়েছিস। হ্যাঁ, জিততে পারিস না, কোনোদিন জিতবিও না। দেব তিনবারের জন্য সাংসদ, তিনবার, একবার নয়, দুবার নয়, তিনবার। তুই তো জিরো, ফুড্ডু। হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবারও বলেছেন যে আমরা এই কাজটা করতে চাই, আমরা জমি অধিগ্রহণ করতে চাই। তার কোনো যদি নোটিফিকেশন জেলা শাসক দেখাতে পারেন, তাহলে আমি বললাম তো আমি এই স্টুডিও ছেড়ে চলে যাব, আর জীবনে এটা নিয়ে কথা বলবো না। আরে সালাই আমাদের হেরোহেরন বলে কি? আচ্ছা, তোমাদের যদি দিদির দল যদি দেখাতে পারে সেই মানে জমি অতিক্রমের ব্যাপারটা, তাহলে তুমি পলিটিক্স ছেড়ে দেবে? হ্যাঁ না না হিরণদা, তুমি পলিটিক্স ছেড়ে না, তাহলে তুমি কিছু খেতে পারবে না, খিদের জ্বালায় তুমি তোমার মারা যাবে। তুমি তোমার রাজনীতি ভালো করে করছো না, সিনেমাটাও ঠিকঠাকভাবে করছো না, সিনেমাতে তোমার উচ্ছ নেই গেছে। দেখো আমি যতটা সম্ভব জানি যে কেন্দ্র সরকারকে আমাদের দিদির দল বলেছিল করার জন্য, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের কেন্দ্র সরকার সেটা অ্যাপ্রুভাল করিনি ভাই। আমি যেটুকু জানি সেটা বললাম, ঠিক আছে? বেশি ভুলভাল তুমি জিনিস শিখিও না, এগুলোকে রাজনীতি বলে না। রাজনীতি মানে হানাহানি, ঝগড়া, অশান্তি এগুলো নয়। রাজনীতি মানে মানুষের পাশে কিভাবে দাঁড়াবো, মানুষের মঙ্গল কিভাবে হবে, এইগুলো ভাই সাধারণ মানুষ চায়। অ্যাজ এ সাধারণ মানুষ হয়ে আমি বলছি এগুলি আমরা চাই। তোমরা হানাহানি বা পার্টি পলিটিক্স এগুলো কি হচ্ছে? হ্যাঁ, মানুষকে না দিয়ে নিজেদের আখের গুচাচ্ছ। দেবের নামে কোথাও দেব নাকি মা কাটমানি খেয়েছে, তাহলে বড় চোর তো তুই, কারণ তুই তো আগে তো দিদির পা চাটতিল। বিশ্বাস হচ্ছে না? তোমরা বন্ধুরা আগে ওই ক্লিপগুলো দেখো, তারপর আমি বলছি। ওকে, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখনও আমি তৃণমূল ছাত্র পরিষদ করেছিলাম। মানে এটা কোনো কথা? একটাই বিশ্বাসে যে আমাদের বাংলার যে অবনয়ন হতে চলেছে, যে অবনয়ন হয়ে চলেছে ক্রমাগত, সেখান থেকে যদি কেউ বার করে আনতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য এগুলো সাদা নয়, এগুলো কালো কাদা। আরে সালা, এ তোমরা ভূতের মুখে রাম নাম দেখছি বন্ধুরা, এ তো জাস্ট ভূতের মুখে রাম নাম। হ্যাঁ আরে ভাই দেখো, তুমি কি বলে যে 2018 নাগাদ নাকি তুমি দিদির দলকে খুব ভালোবাসতে, খুব ভালোবাসতে, তাহলে সে দিদির ভালোবাসাটা গেল কোথায়? দিদির ভালোবাসাটা ভাই দাদার ভালোবাসাতে পরিণত হয়ে গেল। এ তো বিরাট ভালো বদল। দিলেন যখনই মুখ্যমন্ত্রী ওনাকে বললেন যে শোনো না, তুমি এবারে ভোটে দাঁড়িয়ে যাও, আমি নিজে করে দেবো, মানে কেন্দ্র থেকে টাকা নেবো না, কারণ কেন্দ্র থেকে টাকা নিলে 30% কাটমানি নেওয়া যাবে না। অথবা আমি রাজ্য সরকার মানে রাজ্যের যে গরিব মানুষ তার ট্যাক্সের টাকা থেকে, তাদের ট্যাক্সের টাকা থেকে আমি তোমাকে 1200 কোটি টাকা দেবো, তুমি আবার লোকসভায় দাঁড়িয়ে যাও। ও ভাবলো, চিন্তা করলো, দিয়ে বাড়িতে গেল, বাড়িতে চিন্তা করে আমার একটা জানার ভাই খুব ইচ্ছে এই হেরোহেরনদার কাছে। আচ্ছা হেরোহেরনদা, তুমি কি রিপাবলিক বাংলার কমেডি শোতে গেছো নাকি? তুমি কি বলছো দেব বোনাই পলিটিক্স ছেড়ে তো দেবকে দিদি ডেকেছে, দিদি বললো যে ঠিক আছে আমি কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা নেবো না, তাহলে 30 মানি কাটমানি আমি নিতে পারবো না। এটা কি হচ্ছে? মনে হওয়াটা দিয়ে ভাই রাজনীতি চলে না। তুমি যেটা এক্সাক্ট সত্যি সেটা তুমি স্টুডিওর সামনে বলো। দেব 1200 কোটি টাকা নেবে, দেবের ভাই মার্সিডিজ করে চলে গেল। এই চলে যাওয়া মনে হলো এগুলো দেখি ভাই এক্সাক্ট জিনিস চলে? তুমি যেটা জানো সেটা বলো না, সেটা স্টুডিওর সামনে এসে বলো, নাকি ভুক ভাগ করে কুকুরের মানে ভালো মানুষের মতো বুকে গেলে এটা হয়ে গেল ভাই। আর বাংলার মানুষ সেটা নিয়ে আর জানে, বাংলার মানুষ জানে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না। আমি অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবেই বলছি কথাটা। আমি এই জিনিসগুলো আমি অনেক দিন ধরে নোটিস করছি। তোরা ভাই লোকের অপোনেন্ট পার্টির নামে দোষ না দিলে কোনোদিন রাজ্য রাজনীতি চলে না। কি বলবো, আমি ভোট দিয়েছি তো তাই কথাটা বললাম। আমি ভাই একটা নাগরিক দেশের, বলার অধিকার আছে আমার। मजा आया।
আচ্ছা দিদি, আমি আপনাকে একটা কোশ্চেন করছি, ঠিক আছে দিদি? আমি বলছি দিদি, অভিষেক ব্যানার্জি দিদি কত ভোটে এগিয়ে ছিল দিদি, একটু যদি আমাদের দর্শকদের সামনে বলে দিতেন খুব ভালো হতো। 7 লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও আচ্ছা দিদি, আমি তো ভাই দিদি ওসব দিদি জানি না দিদি, আমি জেনে নিলাম। আচ্ছা, তাহলে অভিষেক ব্যানার্জি 7,10,930 ভোটে জিতেছে, তা আমাদের মোদিজি কত ভোটে জিতেছে? হ্যাঁ, আমি জানলাম না কি 1.5 লাখ ভোটে মোদিজি জিতেছে। আচ্ছা, এবার একটা কথা বলছি, দেখো মোদিজি তো অত ভদ্রলোক মানুষ, অত ভালো ভালো দেশের জন্য কাজ করে, তাহলে কেন মোদিজি সামান্য 1.5 লাখ ভোটে জিতলো? আর যে গরু চোর কয়লা চোর আমাদের অভিষেক ব্যানার্জি এত ভোটে কেন জিতলো? এর কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি তাহলে মানুষের জন্য মানে কাজ করেছে, ডায়মন্ড হারবারের জন্য মানে নিশ্চয়ই কাজ করেছে অভিষেক ব্যানার্জি, তাই তো ভোটটা পেয়েছে। মানুষকে শুধু শুধু ভোটটা দিয়ে দিল। এবার তোমাদের মধ্যে কিছু দল পাবলিক বলে ইভিএম চোর। আরে ভাই, ইভিএমটা কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের হাতে নেই। একটু দিমাগটা খাটাবে, কমেন্টটা করবে, ঠিক আছে? এই মুহূর্তের আপডেট দিয়ে দিই আপনাদের। ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব এগিয়ে রয়েছেন 17,685 ভোটে। হেরো হিরণ দা, এ কি আমি শুনছি? হেরো হিরণ দা, দেব 17,000 কত ভোটে এগিয়ে আছে। হেরণ দা, তুমি দেখিয়েছো? হ্যাঁ, তুমি দেবের নামে এত মিথ্যা অপপ্রচার দিয়ে তো কিচ্ছু করতে পারলে না। দেবের তো একটা তো চুল তুমি ছিঁড়তে পারলে না। ওটা দেব, ওটা হচ্ছে বাঙালির ইমোশন। দেব যার বই দেখে আমরা ছোট থেকে বড় হয়েছে, দেব কোনোদিন ভুল ভালি কিছু করতে পারে না। দেব যদি আজকে গরু চুরি করতে পারলে দেব তো তিহার জেলে থাকতো। যে অনেক অনেক মন্ত্রীরা তো টিএমসি তিহার জেলে কয়, তাহলে দেবকে তো কিছু চিনতে পারলে না। দেব অ্যাজ এ একটা ভালো মানুষ, ঠিক আছে? দেব জানে যে কিভাবে মানুষের সাথে মিশতে হয়। দেব যে অ্যাজ এ সুপারস্টার, তোমার মতো ফুল অফ স্টার নয়। হেরো হেরন দা। তো গাইস, ভিডিওটি ভিডিওর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।